একদিকে নারী ছেঁড়া মা হারানোর অসীম শোক, অন্যদিকে দেশের হয়ে সেমিফাইনালে গুরুত্বপূর্ণ লড়াই। নিয়তির কি নির্মম পরিহাস। মায়ের মৃত্যু সংবাদ পেয়েও শেষবারের মতো তার মুখখানা দেখার সুযোগ পেলেন না শিউলি আজিম। গোয়া থেকে দেশে ফেরার ফ্লাইট জটিলতা আর দীর্ঘ পথের কাছে হার মেনে বুকে পাথর বেঁধেই দলের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই অদম্য ডিফেন্ডার। কি নিদারুণ কষ্ট বুকে চেপে শিউলিকে মেনে নিতে হলো যে তাকে ছাড়াই ময়মনসিংহের কলসিন্দুরে সম্পন্ন হচ্ছে মায়ের শেষকৃত্য। উইমেন্স সাব চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালের ঠিক আগের ভোরে এমন দুঃসংবাদে পুরো দলে নেমে আসে শোকের ছায়া। বাতিল হয়ে যায় সকালে নির্ধারিত অনুশীলন, কিন্তু জাতীয় দলের দায়িত্ব তো ফেলে দেওয়ার নয়। বিকালে সমুদ্র সৈকতে কোচ পিটার বাটলার যখন দল নিয়ে নামলেন, তখন সবার দৃষ্টি কেবল শিউলির দিকেই। সমুদ্রে উত্তাল ঢেউয়ের মতোই শিউলির মনের গহীনে তখন আপনজন হারানোর উত্তাল পাতাল কান্না। দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সতীর্থরা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে, তাই নিজের নীরব অশ্রু আর অব্যক্ত কষ্টগুলো বুকের ভেতরেই সযত্নে চেপে রাখলেন তিনি। যেই মা শত প্রতিকূলতা পেরিয়ে মেয়েকে ফুটবলার বানানোর স্বপ্ন দেখেছিলেন, সেই মায়ের চির বিদায়ের দিনেই মেয়ে হাজার মাইল দূরে দেশের জন্য লড়ছেন। শোককে শক্তিতে পরিণত করে শিউলির এই আত্মত্যাগ বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়েই থাকবে। শেখ মেহেদী হাসান, কালবেলা।